তো বিয়ের ভিডিও তো তোমরা দেখেই ফেলেছ। আজ আপলোড করব বাসি বিয়ের ভিডিও। তো বিয়ের এতদিন ব্যস্ততার মধ্যে আমি ব্লগ ছাড়তে পারিনি, তাই ভাবলাম এখন ছাড়ি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখানে বাসি বিয়ে চলছে। বাসি বিয়ে কিছু ক্লিপ রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের দিনের থেকে আমার বাসি বিয়ে দেখতে খুবই ভালো লাগে, কারণ বাসি বিয়ের নিয়মকানুনগুলো অনেকটা অন্যরকম, খেলাধুলার মাধ্যমে চলে যায়, হাসি ফুর্তির মাধ্যমে। তাই আমার বাসি বিয়েটা দেখতে অনেকটাই ভালো লাগে। কার কার বাসি বিয়ে দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই বিয়ের ভিডিওগুলোতে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে আমার পাশে থেকো তোমরা, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। এখন হবে আংটি খেলার পর্ব। তো ওদের আংটি খেলা দেখে আমার বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে গেছে। অন্যের বিয়ের নিয়মকানুন দেখলে নিজেদের বিয়ের প্রত্যেকটা মুহূর্ত নিজের চোখে ফুটে ওঠে। কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো। জানো তো, ওদের বাসি বিয়ে হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ ব্রাহ্মণ আসতে অনেকটা দেরি করেছিল, তাই বাসি বিয়েটা লেট করে হয়েছে। তো দেখো, এখানে ভাত খেতে বসে পড়েছি, তারই কিছু একটু ক্লিপ নিয়ে নিয়েছি। বাসি বিয়ের দিন আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আমার মার শাড়ি, অনেক বছর আগের শাড়ি। তো আমি এই শাড়িটা অনেক পছন্দ করি, তাই ভাবলাম এটাই সুযোগ, মার থেকে এই শাড়িটা আমি পরিনি, তাই পরে নিলাম। আর এখানে দেখো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম, সেটারই ক্লিপ নিয়ে নিয়েছি। আর এদিকে মাহির তো দুষ্টামি দিন দিন বেরিয়ে যাচ্ছে, কি বলবো, আর শান্তি মতন কোথাও বসে না। এরপর দেখো ওদের কড়ি খেলা চলছে, আরও নানান খেলা যেগুলো হয় সেগুলো চলছে। যা যা রিচুয়ালস ছিল শেষ করে এবার আশীর্বাদের পালা। আশীর্বাদ করার পর তো বিদায় দিতে হবে, এটাই জীবন, কি বলবো। আর এটা নিয়ে আর কিছু বলার নেই। মা বাবার থেকে দূরে যাওয়াটা একটা মেয়ের যে কতটা কষ্টকর, এটা আর বলে বোঝাতে পারবো না। আর কিছু আসছে না যে বলবো। মনের শ্বশুরবাড়ি তো খুব বেশি একটা দূরে না, আমাদের বাড়ি থেকে পাশে। তো তার জন্য ওরা মন্দির থেকে, আমাদের বাড়ির সামনে কালী মন্দির থেকে প্রণাম করে ওরা দুজন গাড়িতে চলে গেল। আর আমরাও বরযাত্রীর সাথে ওকে হেঁটে হেঁটে গিয়ে দিয়ে আসলাম। ভালোই লাগছিল, মজা লাগছিল, এমন কোনোদিন আগে পাইনি। তো কন্যাযাত্রীরা হেঁটে হেঁটে গিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি তুলে দিয়ে আসলো। আমার এই বাসি বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।